হয়? হ্যাঁ, এই যে নাড়া গোলান পয়ড়ি গম মারার পরে, হ্যাঁ, এই নাড়া গালা বাড়িতে নিয়ে গেলে তো জাল দেওয়া হয়। আরে ভুসি গালান গরুতে খায়, এক জগ গরু আমার না খাই পয়ড়ি আছে বাড়িতে। আর আমার সে গুণ সেই লেগেছে কোন জায়গায় এই গাড়িটা পাই, এই টোটো কমানোতে ঘুরি বেড়াইছে, একটা কাজও ঠিক ভাব দিয়ে করলো না আমার ছেলেটা। ওই যে আপনার ছেলে আপনার মতনই হয়েছে। আপনিও সারাদিন টোটো করে ঘুরে বেড়ান, আপনার ছেলেও তামান দিন ওই ঘুরে বেড়া। আপনি সকল সময় খানকির বাচ্চা করে গাল দিবেন, তো কি করবে? ঘুরে বেড়াবে না তে কাজ কইরও তো নাম নাই। কারণ এই খানকির বাচ্চা আপনার ছেলে ওইভাবে টোটো কোম্পানি ম্যানেজার হয়েছে। সদরিলে তুই চুপ থাক, তুই বেশি বকিস নি। তুমি তো বুঝছো না, ছেলের বিধি ছেলের বউ পুষতে হবে, ছেলেকে পুষতে হবে। তুমি তো চোদ্দটা বুঝছো না হে। হ্যাঁ, এক জগ্গর জমি কন্ট্রাক্ট নিয়ে আছে, একটা ভুয়ো নিজস্ব নাই, সেই কন্ট্রাক্টের টাকা দিতে গেলে পুকটি ছাল উঠে যায় আমার। আর তুমি বেশি বুঝছো, তুমি চুপ থাকো হে। তা তো বুঝলাম, ছেলে বিলি বিয়াটা হলে কি করবেন? নাড়া নিয়ে টেনশন করার দরকার নাই। ছেলে বিলিকে বুঝলি নাড়া বাড়িতে পুষে যাবে, নিতে চলেন যাই। এত টেনশন করছে নি, ছেলে বিলি নিয়ে যাবেন নি, নাড়া খেয়ে আমাকে আবার নিজা লাগবে নি। তো এদিকে আবার গরুস্থানে কাজ শুরু হয়েছে, আমি তো আবার মুখ্য সূক্ষ্ম মানুষ রে, সেই গরুস্থানের টাকা আবার এদিকে হইলে আবার আমার ঘাড়ি ফেলে। আমি তো আর কারোর উপর কথা বলতে পারিনি, আমি শুধু মানুষ। কদিন তাই দেখি তো আমাদের দুটো বড় মাথা আছে, বুঝছেন নাকি? ওদেরকে বলি কি হবে, ও সব আমাকেই দেখা নাই একদিনে বললে আমাকে পড়তে হবে নি, ওরা তো আর কিন্তু করবি নি। তো ভাই দেখি এ সদরাইলে গোরস্থান ঘেরা নাকি তো মুনিশ আসার কথা আছে। সে মুনিশ আসছে কি দিন দেখে আসি, সকালবেলা তুই আমার টাকাই না হয়নি, এক কাপ চা খাই, অমনি ধাই পানি এমনি চলে আসি, দিন দেখে আসি। চলেন। আচ্ছা হ্যাঁ, কি করছে গো? ঘিরা বুঝলি যে আমার সিনে প্রত্যেক দিন যে টাকা নেয় মনীষের, তুই 100টা ঘিরা নি, হ্যাঁ, এটা ছাগল তোল মাইলে চলে যাবে এমনি দি। এখনই যদি হাজি সাহেব আইসা আমাকে যদি প্রশ্ন করে, আমি কি উত্তর দিব? আপনার অত টেনশন করার দরকার নাই। আমার তো খেয়াল নাই, এদিন পান্ডা তো নিয়ে আইছি কখন, পান্ডা তো জোড়া হয়ে গেল, পান্ডা খাই নেন। আপনাকে পান নেই, পান দিস নি গান ঠিক নেই। আমার তো স্মরণ নাই যে আপনি বকছেন। আপনার বকা শুনতে শুনতে আমার পান্ডা দিতে মনে হয়, পান্ডা তো জোড়া হয়ে যায়, পান্ডা খাই নেন দে। হাজি যদি এখন আইজি হিসাব যায়, যে কাজের হিসাব দেয়, আমি হিসাব কে দেবো নিকো? হ্যাঁ, গরুস্থানের কাজ শুরু হয়েছে কবে? এখন তো কিছু ঘিরাই হয়নি। ও জাফে, তুমি কি করলা? আমি কিছু জানিনি, হিসাব সব হুজুরের কাছে আছে। তোমাকে যে সব দায়িত্ব দেওয়া হয় আর টিং টিং করে লাফে বেড়াও, কাজের বেলায় তো কিছু নাই। দায়িত্ব তো আমাকে দেওয়া হয়েছে, টাকার দায়িত্ব তার আমাকে দেওয়া হয়নি, সে টাকার দায়িত্ব হুজুরকে দেওয়া হয়েছে। হুজুরে ভালো বলতে পারবে যে টাকা কাকে কি দিচ্ছে। তে চলো হুজুরের কাছেই যাই। চলো যাই দেখি। কি করে প্লাস্টার করছে? এই প্লাস্টার তো 1 বছরই টিকে না। এভাবে করলে হয় নাকি? প্রত্যেক বছর বছর এই গোরস্থানের প্লাস্টার করা যায় কি সম্ভব? 1 জোগাড় টাকা চলে যায়। আপনি মিস্ত্রিকে টাকা কম দেন তো, তাই ওরা ঠিকভাবে করে না। তুমি এই কথা বলতে পারলা? তুমি আমার উপরে সন্দেহ করছো? আমি টাকা দেবো না, টাকা কি করি? টাকা সব খাই ফেলি নাকি আমি? টাকা দিলে কি আর এইভাবে করতো? ইট বালু কি কম দিছি? যে পরিমাণ যতটুকু দেওয়ার দরকার ততটুকু দিছি। হ্যাঁ, মিস্ত্রি যদি কাজ না করে তো আমি কি করবো? মিস্ত্রি ভালো হবে, গ্রামের মিস্ত্রি আর নেওয়া যাবে না, বাইরে থেকে মিস্ত্রি নেবে, এভাবে হবে না। হ্যালো, গরুস্থানে আসছি। হ্যাঁ বলেন, কোথায় আছেন আপনারা? ও রকে আছেন? আচ্ছা আসছি তাহলে। ফোন দিছিল? হাজি সাহেব ফোন দিছে। কি বলছে? চলো দিনে একটু রাইখে আসো রকের কাছে। আচ্ছা, চলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত জরুরি তলব কি জানে? যাও তাহলে তুমি। আচ্ছা, আপনি থাকেন, আমি গেলাম।
কাজ শেষ হলে ফোন দেন, আমার চলে আইবনি। হুজুর কাজ কামের কি করলেন কিছুই তো বুঝতে পারলাম না। কাজের মতো চলছে, ওদিকে মিস্ত্রি আজকে বলে আসেনি, ওদের কে মরছে নাকি ওই জন্য আসেনি, কালকে আসবে, কাজ তো চলছে। হুজুর হিসাব পাতিও তো গড়বড় আছে, কোন হিসাবে গড়বড় আছে? এই গরুস্থানে কাজের। না তো গড়বড় নাই তো, সবই ঠিক আছে তো, খাতা একদম ক্লিয়ার, সব কিছু এবার পাই টু পাই লেখা আছে, কোনো সমস্যা নাই তো। সমস্যা না থাকাই ভালো। হুম। তাই শুনলাম যে হিসাব পাতি ওটা গড়বড় আছে, তাই আপনাকে বললাম আবার। না না না, হিসাব একবার টনটাই। আসসালামু আলাইকুম। আপনারা সবাই এখানে, কাজ তো গরুস্থানে চলছে, এখানে কি ব্যাপার? আসলাম, ডাকলো হাদি ফন্দি ডাকতে, দেখি কি বলে। সদুল সভাপতি বসা জায়গা করে দাও। আইসেন এখানে বসেন না, আমি তো অনেকক্ষণ বসে আছি, আমি একটু দাঁড়া, আপনি বসেন। সবই তো ঠিক আছে, তো ইটের সাইডের হিসাব তো খাতাতে দেখলাম না। সে হিসাব তো জফের কাছে আছে। হ্যাঁ, সেই হিসাবের যে করলাম সে খাতাপত্র সব তো তোমার কাছে আছে, সেগুলো কোথায়? তে সেই ইটের হিসাব কি আছে আপনার কাছে? কেউ তো কিছু বলছে না। আমার দিকে লাঠি ঠেকাছে কি জানে? আমি সব দোষ কি আমার? তোমার কাছেই তো সবকিছু, মসজিদ মাদ্রাসা সবই তো তুমি খাও, আবার আমাকে দেখাচ্ছে কি জানে? না না হুজুর, এ আমার নিব না। বড় বড় ধান গালান আপনি মারবেন না, ছোট ধান গালান আমার দিকে খেলা দিবেন, চার গাড়ি আমার দিকে খেলা দিছেন, ও হবে না। বড় বড় ধান গালান তো সব আপনিই খান। হ্যাঁ, মানুষ কেউ বুঝতে পারে না, খালি তাই আপনি হুজুর মাথায় টুপি দিয়ে থাকেন সব সময়, এই জন্য আপনার কেউ কিছু বলতে পারে না। সব দোষ কি আমার? সব দোষ কি আমারই নাকি? সব দোষ তোমারও দোষ আছে, তোমার দোষ কম নাই। ও ওই 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 সব ওই যে ওইখানে খাইতা, দাওয়াত খাইতে যাইতা, সে আমার কোনোদিন দাওয়াত দিছে? আমি তো দাওয়াত দেয়নি, আমি তো যাইনি, দাওয়াত দেয়নি বলে যাইনি। এখন আমার দোষ দিলে হবে? কিসের দান? ইটের টাকা ওই রাস্তার মধ্যে দিল, তুমি রেখে দিলা, সেই টাকা আমার কি বুঝো আন্দাজে? না না, আমি ওসব জানি নি, সবও জানে সভাপতি সাহেব, সবও জানে, আমাকে এমনি ঠেলা দিছে হবে। না 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 হুজুর, সব দোষ আমার দিক দিলে হবে না, পরকালে কিন্তু আপনি শান্তি পাবেন না। শান্তি কি একলাই আমি পাবো না? ওই যে সেই 90,000 টাকা হাজি সাহেবের ওই হিসাবটা কই? হাজি সাহেব যে 90,000 টাকা ট্যাক্স পাইছে, ওই টাকাটা কই? গত 3 বছর আগের হিসাব, সেই হিসাব তো দেয়নি, সব এই হুজুরের দোষ। তুমি মাথায় দিয়ে বলি খালি আমারই দোষ দিলে হবে? হুজুর অত খারাপ না, আন্দাজে কথা বললে। পেছনে তো আমার পেছনেই তো নামাজ পড়া লাগে, আর আমাকে এত ই করলে হবে? আরে বাবা, পরকাল মানুষের নিন্দা করে কখনো পরকালে যেতে পারবে না, ঠিক আছে? জান্নাত অত সোজা না। মানুষের এখানে এক কথা, মিটিং এ বসে এক কথা, আর বাজার ঘাটে এক কথা না, কোনো সময় জান্নাতে পাবে না। আমি বলছি জান্নাত পাবে না, পাবে না, পাবে না। মানুষের গিবত করা নাজায়েজ, গিবত করা যাবে না, কোনো সময় করা যাবে না। আর ওই যে 90,000 টাকার ওই হিসাবটা নেই। কিসের হিসাব? ওই যে 5 বছর আগের ওই হিসাবটা, সেই হিসাবের খাতা কই? সব অমনি নিজে গাত মাইরি অমনি আমার দিকে ঠেলি দিছে, ওসব হবে না। ঠেলা তো আমার দিকেও দিছে, তবে তো আপনি খাইছে। তোমাকে তো দিতে হবে ঠেলা, তুমি কি করবা? পিচিক পিচিক করে বাড়ি বানাইনি না, খালি কি এলো ধরা পড়ে গেছে, আর অমনি আমার দিকে দায়িত্ব তো সবই আপনারা নেন, তো এখন আবার দাবাদাবি করলে হবে? হ্যাঁ, আমরা নাই মুখ খুলছি নি। মুখ খুললো না, এমন দোয়া মাইরি দিব গো, সারা জীবন জাহান নামে জলিপুর মরবা। এখন হয় দাবাদাবি করছেন, মুন মুন মাংস নিজান নিজাই ঠিকই বসি বসি খান, শেখ নেতারে গেলাম মনে থাকে না? দেখছেন দেখছেন বেদব ছেলে কি বলছে? তুই এত থেকে জানে? হ্যাঁ, তুমি চামচার মতো থাকবে, তোমার কি জানে? তো দাবাদাবি কিসের? কিসের মাংস খেলেন কোথায়? হ্যাঁ, দেখছো কোনো দিন আমাকে? তুমি এখানে চামচার মতো থাকবা, চামচাম নিয়ে তো ঝাড়ি গেছে। হ্যাঁ, মুখ খুললি তো আপনাদের কাছে আমরা চামচা হয়ে যায়, ওই কারণে তো মুখটা আমরা খুলিনি গো। ওসব কথা বাদ দেন, ওই 90,000 টাকার আগে হিসাব নেন। ওই হিসাব তাড়াতাড়ি হিসাবটা দেন। যা আবার হয়েছে মেলা দিনকার হিসাব, টাইম নিবারেন চাইছে না, আমাকে মাফ করে দেন। 90,000 যদি মাপ পাই যায়, তো আমার আবার 80,000 মাপ পাবে না, জানে? তাহলে সবারই মাপ হয়ে যাক, নতুন করে এবার হিসাব হবে। তাই হইলো।
যত যাই করুক এই হিসাব পরকালে যাই দিয়াই নাকবে। যার হিসাব পারে সে দেখা, আমি তো জ্ঞান। আমি এত করে আপনাকে বলি যে আমাকে এই দায়িত্ব দিবেন না, আমি তো দায়িত্ব নিতে চাই না, আপনারা আমাকে জোর করে দায়িত্ব দেন। এইগুলা আসলে এরকম মানুষের ঝামেলা আমার ভাল লাগে না। হ্যাঁ, এসব কথা বাদ দেন। এরা কি আমাদের ওপর কথা বলতে পারবে নাকি? বলতে না পারলে যে কি একটা ঝামেলা হয়ে গেল, এখন মানুষের দুর্নাম না এইগুলা, ঘরে বাইরে সব হয়, বাজার ঘাটে সব দুর্নাম দুর্নাম করে। ইয়া কিছু হবে না, সাথে সাথে মাথায় থেকে বাড়ি যাবে। সবাই এক আমরা। তাইলে তাইলে কোনো ব্যাপার না। যাই।